ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির ব্যতীত অন্য কথা কম বলো। অন্য কথা কি করো? কম বলো। আল্লাহর জিকিরই বেশি করো, অন্য কথা না বলে পারলে আর বলে না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব, কেননা আল্লাহর জিকির ছাড়া ভিন্ন কথা যত বেশি বলবা তত বেশি তোমার অন্তরটা শক্ত হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? দিল শক্ত হয়ে যাবে। আর জেনে রাখো, ইন্না আবাদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি, যার দিল শক্ত, তার দিলটা কঠিন হয়ে গেছে, দিল কখনো কাঁদে না, দিল কখনো নরম হয় না। এই শক্ত দিলের মানুষগুলো আল্লাহ পাকের রহমতের থেকে সবচেয়ে বেশি দূরে। তাহলে আল্লাহ জিকির করার অভ্যাস করা দরকার আছে কি নাই? আল্লাহ পাকের জিকির করার অভ্যাস করলে গীবত, শিকায়ত থেকে শুরু করে সমস্ত জবানি গুনাহ থেকে বাঁচা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গানে দিনের মধ্যে, পূর্বসূরি আলেমদের মধ্যে দেখা যায়, সালফে সালেহিন তাবেইনদের মধ্যে, সাহাবাই কিরামদের মধ্যে, সাহাবাই কিরাম না, তাবেইন, তাবেইন, পরবর্তী জামানাতে দেখা যায় যে তাদের কিছু কিছু ঘটনা বর্ণিত আছে যে একজন বিজ্ঞ আলেম, একজন নেককার ব্যক্তি ওই সমাজের, বা একজন ভালো মানুষ, এমন কোনো মানুষ নাই যে তার কোনো ভুল ত্রুটি থাকে না, কোনো না কোনো ভুল থাকেই। আমার আপনার দৃষ্টিতে, তার দৃষ্টিতে সেটা ভালো কাজ, কিন্তু আমার দৃষ্টিতে ওটা পছন্দ হয় না। ভালো কাজটাও আমার কাছে অনেক সময় আরেকজনের দৃষ্টিতে খারাপ মনে হতে পারে। তা এখন এক ব্যক্তির গীবত করে, অন্য আরেক ব্যক্তি খুব নিন্দা করে, বানোয়াট সমস্ত অপবাদ দিতে থাকে হিংসার কারণে। তো ওই ব্যক্তি এই কথা যখন জানতে পারেন, উনি মাঝে মধ্যে কিছু হাদিয়া পাঠান। ওই যে ব্যক্তি ওনার নিন্দা চর্চা করে, দোষ চর্চা করে, তার নামে অপবাদ দেয় অথবা গীবত করে, ওই ব্যক্তির বাড়িতে কিছু হাদিয়া পাঠিয়ে দেন মাঝে মাঝে। কোন লোক মারফত বলেন যে বলবা যে অমুক আপনাকে এই উপহার, এই গিফট পাঠাইছে। এখন এইভাবে হাদিয়া পাঠাতে পাঠাতে ওই লোকটা চিন্তা করলো যে কি ব্যাপার, যে এই লোকটার বিরোধিতা করি রাস্তাঘাটে সবসময় আমি, আর এই লোকটা আমার কাছে হাদিয়া পাঠায়। একদিন সাক্ষাতে জিজ্ঞাসা করছেন যে আপনি আমারে হাদিয়া দিলেন, কারণটা কি? ওই লোকের মনের মধ্যে একটা প্রশ্ন, যে আমি যার বিরোধিতা করি, আমি যার দোষ চর্চা করি, অথবা আমি যার নামে অপবাদ দিয়ে মান সম্মান নষ্ট করার চেষ্টা করি, ওই লোকটা আমাকে হাদিয়া দেয়, কারণটা কি? তা জিজ্ঞাসা করলেন। তা বলছেন যে ভাই, তুমি তো আমাকে, আমি আর তোমাকে কি হাদিয়া দিলাম? আমি যে হাদিয়া দিলাম, এই হাদিয়ার পরিণতি কি হবে? ওর সাফার পায়খানা হয়ে যাবে। আমি তোমার বাড়িতে একটু খাবার পাঠাইছি, অথবা তোমার বাড়িতে 2টা ফল পাঠালাম, অথবা 200 টাকা দিছি, এই 200 টাকা দিয়ে তুমি খাবার কিনবা, চা খাবা, বিস্কুট খাবা, যা করবা, এ তো শেষ পরিণতি তো পায়খানা প্রস্রাব হয়ে যাবে। এর দ্বারা তুমি দুনিয়াতে একটু উপকৃত হবা, কিন্তু তুমি আমার কত বড় হিতাকাঙ্ক্ষী, তুমি আমার কত বেশি উপকার করো, এটা তো আমি চিন্তা ভাবনা করে দেখছি। তোমারে তো আরো বেশি হাদিয়া পাঠানো দরকার, আরো বেশি হাদিয়া পাঠানো দরকার। তুমি যখন আমার নামে গীবত করো, তুমি যখন আমার দোষ চর্চা করো, তুমি যখন আমার নামে অপবাদ দাও, তখন তো তোমার নেকিগুলো কিয়ামতের দিন আমার আমল নামায় জমা হবে। তো এ কত বড় উপকার তুমি আমার জন্য করলে। আমার তো তেমন কোনো নেকামল নাই। তুমি আমাকে নিয়মিতভাবে তোমার নেকামলের সওয়াবগুলো আমাকে তুমি হাদিয়া দাও, যে হাদিয়া অনন্তকাল থাকবে, আর আমি তো তোমাকে সামান্য কিছু হাদিয়া দিলাম। দেখেন তাদের দৃষ্টিভঙ্গি কেমন, খাঁটি ইমানদারদের দৃষ্টিভঙ্গি কেমন।